আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঘরেই কিভাবে গাঢ় খয়েরি রঙের মেহেদি তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কিভাবে মেহেদিটি তৈরি করেছি সেটা দেখে আসি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। এখন একটি প্যানের মধ্যে আমি সামান্য কিছু পানি দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব 4-5টা লবঙ্গ। এরপরে এখানে অ্যাড করব 1 চামচ চা পাতা। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। জাস্ট কয়েকটা বলক আসলে আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি একটি বোলের মধ্যে চায়ের পানিটা ছেঁকে নিব। তো বন্ধুরা দেখুন, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন। এখন আমি যে মেহেদি প্যাকটি ব্যবহার করব এটি হচ্ছে বাজার থেকে কেনা মেহেদি। তো আপনারা যদি চান গাছের মেহেদিও কিন্তু বেটে এখানে ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো বাজার থেকে কেনা এই মেহেদি প্যাকও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিজান মেহেদি প্যাক নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মেহেদি প্যাক এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এখানে পরিমাণ মতো মেহেদি ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে এই চায়ের মিশ্রণটি দিয়ে নিব। এই কাজটি অবশ্যই সাবধানের সঙ্গে করতে হবে, কারণ এর ঘনত্বটা ঠিক রাখতে হবে। কারণ বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। তো আমার কাছে মনে হয়েছে বেশি ঘন হয়ে গেছে, তার জন্য আমি আবারও একটু চায়ের মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুবই আস্তে আস্তে আলতো হাতে মেশাতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না। আমি আপনাদেরকে কোন মেহেদি তৈরি করে দেখাবো, কিভাবে কোন মেহেদি ঘরেই তৈরি করা যায়। তবে তার আগে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিই যে মেহেদিটি কতটা কালার আসে। তো দেখুন, ইতিমধ্যে আমার হাতে কিভাবে যেন মেহেদি একটু লেগে গেছে, আমি খেয়াল করিনি। আসলে মেহেদিটি এতটা কালার আসবে আমি নিজেও ভাবতে পারিনি। এইভাবে আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আমার হাতে লাগিয়ে নিয়েছি আর এখন আমি মাত্র 5 মিনিট রেখে দিব। তারপরে উঠিয়ে দেখি কতটা কালার আসে। ওয়াও, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে এতটা কালার আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। কারণ আমরা বাজার থেকে কেনা কেমিক্যালযুক্ত মেহেদি নিয়ে আসি, সেটা মাত্র 3 মিনিটেই গাঢ় কালার আসে। কিন্তু এটা 100% ন্যাচারাল মেহেদি, এতটা কালার আসবে 5 মিনিটে, সেটা সত্যি আমি ভাবতে পারিনি। এখন থেকে তো আমি এইভাবে মেহেদি তৈরি করে ব্যবহার করব। আর এটা কিভাবে ডিজাইন করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব কোন মেহেদি বানিয়ে। কারণ ঘরে মেহেদি তৈরি করা গেলেও কিন্তু ডিজাইন নিয়ে সমস্যায় ভুগি আমরা। তো কিভাবে ঘরে তৈরি মেহেদি বানিয়ে ডিজাইন করবেন সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন, আমি এখানে নুডলসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটটি সমানভাবে কেটে এইভাবে মুড়িয়ে কোণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে নুডলসের প্যাকেট নিয়েছি, আপনারা চানাচুর অথবা চিপসের যে কোনো প্যাকেট নিলেই হবে। এরপর এইভাবে কস্টেপ লাগিয়ে নেবেন।
এই তো আমি কস্টেপ লাগিয়ে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরেই কোন মেহেদি তৈরি করা যায়। এবার আমি কিছুটা মেহেদি এটার ভিতর ভরে নিচ্ছি। আশা করব এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা আমি মেহেদিগুলো ভরে নিয়েছি আর এর মুখটাকে মুড়িয়ে খুব ভালোভাবে কস্টেপ লাগিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের কোন মেহেদি। তো সবাই ভালো থাকবেন, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।